জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় হাসা, কাঁদা, বলা ও অনুভূতি। হাসো কিন্তু বিদ্রূপে নয়, কাঁদো কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায়, প্রেমে। বলো কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয়। তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকটে তা গোপন রেখো না। তোমার সৎস্বভাব কর্মে ফুটে উঠুক, কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো। সতে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাতসারে সৎ হবে। তুমি আপনভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎ চিন্তাও তেমনি উক্তরূপেই ফুটে বেরোয়। স্পষ্টবাদী হও, কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো, কিন্তু বলে বিমুখ হইও না। যদি ভুল বলে থাকো, সাবধান হও, ভুল করো না। সত্য বলো, কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা, অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়ই, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা, বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। হাসা, কাঁদা, বলা ও অনুভূতি বিষয়ক আজকের সত্যানুসরণ পাঠ এখানেই শেষ হল। জয় গুরু।